repercussions of this war, since they have displaced so many, will be devastating. 2026 সালে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নাকি নতুন শীতল যুদ্ধের সূচনা? আজ থেকে মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে এমন এক বছর যা পুরো বিশ্বের মানচিত্র পাল্টে দিতে পারে। থাকুন খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের সাথে, কারণ আজকের ভিডিওতে আমরা জানব বিশ্ব রাজনীতির সেই ভয়ঙ্কর সব পূর্বাভাস যা আপনার ঘুম হারাম করে দিতে পারে। Of the midnight hour when the world sleeps. A Russian crisis. Vladimir Putin vowing to crush the rebellion. Biggest war in Europe since World War II. And a betrayal. Which is the losses, the pain, the difficulty of the war. বন্ধুরা, 2025 সাল ছিল অস্থিরতার বছর। যুদ্ধ, অর্থনীতির মন্দা, রাজনৈতিক পট পরিবর্তন সব মিলে পুরো বিশ্ব যেন একটা ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু জানেন কি, বিশেষজ্ঞরা বলছেন 2026 হতে যাচ্ছে আরও বেশি বিস্ফোরক। কেন? সেটাই আজ আমরা জানাবো পয়েন্ট বাই পয়েন্ট। চলুন তাহলে শুরু করি 2026 বিশ্ব রাজনীতির মোড়ে ঘোরানোর বছর। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা মেসেজ দিতে চাই। পুরো ভিডিও দেখার জন্য এখনই লাইক বাটনে ক্লিক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। ট্রাম্পের আমেরিকা নতুন বিশ্ব ব্যবস্থা। ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এবং এবার তিনি এসেছেন আরও শক্তিশালী হয়ে। তার আমেরিকা ফার্স্ট নীতি মানে কি জানেন? মানে হলো বাকি দুনিয়ার কি হয় তাতে তার মাথা ব্যথা নেই, তাতে তার কিছু যায় আসে না। শুনতে খারাপ লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। তিনি ইউরোপের দীর্ঘদিনের বন্ধুদের বলে দিয়েছেন নিজেরা নিজেদের দেখো, এমনকি ভারতের মতো ঘনিষ্ঠ মিত্রকেও শুল্কের ক্ষেত্রে এক চুলো ছাড় দেননি। ফলাফল, ইউরোপ এখন নিজেদের সামরিক শক্তি বাড়াতে বাধ্য হচ্ছে। জার্মান, ফ্রান্স সবাই প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করছে। আর সবচেয়ে মজার ব্যাপার, ট্রাম্প রাশিয়ার পুতিনের সাথে সম্পর্ক ভালো করতে চাইছেন। কল্পনা করুন, আমেরিকা আর রাশিয়া যদি এক হয়ে যায় তাহলে চীন কোথায় গিয়ে দাঁড়াবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বছরের পর বছর, কিন্তু 2026 সালে এই যুদ্ধ কি থামবে? কি মনে হয় আপনার? কমেন্টে জানান। বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ, থামতে পারে, কিন্তু কিভাবে? পুতিন ইতিমধ্যে ইউক্রেনের বিশাল অংশ দখল করে নিয়েছেন। এখন তিনি চাইছেন সেই জমি নিয়ে একটা ডিল করতে। ইউক্রেন হয়তো বাধ্য হবে সেই জমি ছেড়ে দিতে। কেন? আমি বলছি, শুনুন। কারণ আমেরিকা এখন আর আগের মতো ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয়। ট্রাম্প বলেছেন আমার দেশের টাকা আমার দেশে খরচ হবে, তোমাদের আর দেওয়া হবে না। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধে রাশিয়ারও বিশাল ক্ষতি হয়েছে, জনগণ অসন্তুষ্ট, অর্থনীতি ভেঙে পড়ছে। তাই পুতিনও চাইছেন একটা সম্মানজনক সমাধান। 2026 সালে হয়তো আমরা দেখব একটা যুদ্ধবিরতি চুক্তি, কিন্তু সেই চুক্তি কতদিন টিকবে সেটাই বড় প্রশ্ন। এবার আসি মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের একটি দেশ হামলা শেষ হলেও মানুষের মৃত্যু থেমে নেই। শিশুরা না খেয়ে মরছে, প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে। আমেরিকা চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে। B-52 বোমারু বিমান ইতিমধ্যে উড়ে এসেছিল ইরানের কাছে, কিন্তু ইরান পিছু হটছে না। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি আত্মরক্ষার জন্য। এখন প্রশ্ন হলো 2026 সালে কি আমেরিকা ইরান সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে? আর যদি তাই হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। সৌদি আরব, তুরস্ক, মিশর সবাই জড়িয়ে যাবে এই যুদ্ধে। ভাবুন তো, তেলের দাম কত বাড়বে, আমাদের দেশেও এর প্রভাব পড়বে মারাত্মকভাবে। এবার আসে আমাদের অঞ্চলে। দক্ষিণে এসে এক ভয়ানক পরিবর্তন ঘটছে। ভারত আর পাকিস্তানের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আকাশযুদ্ধ হয়েছে 2025 সালে। কি ভয়ানক জানেন? দুই দেশই পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছিল, সেটা ব্যবহার হয়নি বটে, কিন্তু পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। এখন দুই দেশই মরিয়া হয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে। পাকিস্তান চীনের কাছ থেকে অস্ত্র কিনছে, ভারত, রাশিয়া আর আমেরিকা দুই জায়গা থেকেই অস্ত্র আনছে। কিন্তু মজার ব্যাপার হলো ভারত আর চীনের সম্পর্ক এখন আগের চেয়ে ভালো। এই নতুন সমীকরণ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে দিচ্ছে। আর বাংলাদেশ, আমরা ঠিক মাঝখানে আটকে পড়ে আছি। 2026 সালে বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচনে কোন দেশ কতটা প্রভাব ফেলবে সেটাও দেখার বিষয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই। 2026 সালে এআই হবে সবচেয়ে বড় অস্ত্র। কেন জানেন? কারণ এআই দিয়ে এখন যা যা করা যাচ্ছে তা কল্পনাতীত। নাম্বার 1, ফেক নিউজ তৈরি করা যাচ্ছে যা আসল থেকেও বেশি বিশ্বাসযোগ্য।
নাম্বার 2, ডিপ ফেক ভিডিও বানানো যাচ্ছে যেখানে যে কাউকে যা ইচ্ছা তা বলানো যাচ্ছে। নাম্বার 3, সাইবার হামলা চালানো যাচ্ছে যা কোনো মানুষের পক্ষে আটকানো অসম্ভব। আমেরিকা, চীন, রাশিয়া সবাই এআই যুদ্ধে নেমেছে। যে দেশ এই যুদ্ধে জিতবে সেই দেশ হবে পরবর্তী সুপার পাওয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এআই যুদ্ধে কেন্দ্রে আছে ছোট্ট একটা দেশ তাইওয়ান। কেন? কারণ তাইওয়ান তৈরি করে সেমিকন্ডাক্টর যা এআইয়ের প্রাণ। চীন চাইছে তাইওয়ান দখল করতে, আমেরিকা বলছে ওভার মাই ডেড বডি। 2026 সালে কি তাইওয়ান নিয়ে যুদ্ধ শুরু হবে সেটাই দেখার বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভেনেজুয়েলা সংকট, ট্রাম্প চাইছেন মাদুরো সরকারকে সরাতে, যদি না সরে তাহলে সামরিক অভিযান হতে পারে। রোহিঙ্গা সংকট, মায়ানমারে এখনও রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে ইতিমধ্যে লাখ লাখ রোহিঙ্গা। 2026 সালে এই সমস্যা আরও বাড়বে। জলবায়ু সংকট, বন্যা, খরা, ঘূর্ণিঝড় সব কিছুই বাড়ছে, কিন্তু বড় দেশগুলো শুধু যুদ্ধ নিয়ে ব্যস্ত। অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্য সব কিছুই বাড়ছে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ভয়ানক কিন্তু আশার কথা। বন্ধুরা, সব মিলিয়ে 2026 সাল কেমন হবে? বিশেষজ্ঞরা বলছেন এটা হতে যাচ্ছে বৈশ্বিক ক্ষমতার মোড় ঘোরানোর বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের CNN-এর বিশ্লেষক ব্রেট এইচ ম্যাকগাগ বলেছেন 2026 হতে যাচ্ছে চরম সন্ধিক্ষণ। যদিও নেতারা ঐক্যমত না হতে পারেন তাহলে বড় যুদ্ধ অবশ্যই হবে। লন্ডন ভিত্তিক পরামর্শদাতা সংস্থা কন্ট্রোল রিস্ক বলছে 2026 হবে নিয়মহীন বিশ্ব, কোনো নিয়ম থাকবে না। কিন্তু এখানে কি শেষ? না, আশার কথাও আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে, ইরানের সাথে শান্তি চুক্তি হতে পারে, ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হতে পারে। সব কিছু নির্ভর করছে বিশ্ব নেতাদের সিদ্ধান্তের ওপর। বন্ধুরা, আমরা সাধারণ মানুষ, বিশ্ব রাজনীতি আমরা পাল্টাতে পারি না, কিন্তু আমরা পারি সচেতন থাকতে, কি হচ্ছে বিশ্বে সেটা জানতে, বিভ্রান্তকর তথ্যে বিশ্বাস না করতে, নিজেদের দেশকে শক্তিশালী করতে সাহায্য করতে, শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত প্রকাশ করতে। মনে রাখবেন, প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। আর হ্যাঁ, আপনি কি মনে করেন 2026 সালে কি হবে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফেলুন, আর এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না হয়। আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ এই তথ্যগুলো সবার জানা উচিত। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।